শিক্ষার্থীরা কেমন আছে সবাই? আজকের এই অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কাদুল স্যার। শিক্ষার্থীরা আপনারা সবাই জানেন আমার এই চ্যানেল কেমিস্ট্রি লাইভ এর মাধ্যমে আমি উচ্চ মাধ্যমিক রসায়ন অর্থাৎ রসায়ন প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের উপর আলোচনা নিয়ে আসি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও আমি চেষ্টা করছি নতুন একটা টপিকের উপর আলোচনা নিয়ে আসতে। আজকে আমি যে বিষয়ের উপর কথা বলবো সেটা একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা আমরা যখন ক্লাস শুরু করি তখন আমাদের কাছে এই বিষয়গুলো অনেক বেশি কঠিন বলে মনে হয়। যদি আপনারা এই ভিডিওটা দেখেন আমার মনে হয় আপনি অনেক বেশি উপকৃত হবেন এবং আপনার ক্লাসটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো যাই হোক শিক্ষার্থীরা, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আমরা দেখি আজকের ক্লাসে আমাদের কি কি রয়েছে। আজকে যে বিষয়ে কথা বলবো প্রথমে তার একটু পরিচিতি দিয়ে দিই, অর্থাৎ পাঠ পরিচিতি বলা যায়। আমি আজকে মূলত আলোচনা করব তোমাদের রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় সেফ ইউজ অফ ল্যাবরেটরি, বা আমরা ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার বলে থাকি। এই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার সম্পর্কে আমার আগেরও একটা ক্লাস ছিল যেটা পার্ট 1। এখন আজকের ক্লাসটা হবে মূলত পার্ট 2। তো আপনারা চাইলে যারা পার্ট 1 দেখেন নাই দেখে নিতে পারেন। এখন পার্ট 2তে আমি আজকে ইনক্লুড করেছি পলভঙ্গি ব্যালেন্স। এখন পলভঙ্গি ব্যালেন্সের গঠন সহ তার চিত্র, পাশাপাশি তার কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে যেটা আমি আজকে আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা আজকের ক্লাসে চলে যাব। তো সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, পাশাপাশি পারলে একটু খাতায় লিখে অভ্যাস করবেন, তাহলে দেখবে আপনার আজকের ক্লাসের শুরুতে প্রথমে আমরা একটু পলভঙ্গি ব্যালেন্স কি সেটা একটু জেনে নিব। সেক্ষেত্রে আপনারা স্লাইডে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন, এটা আসলে পলভঙ্গি ব্যালেন্স। আপনাদের অনেকের কলেজের ল্যাবরেটরিতে এটা আপনারা দেখতে পাবেন। এটা আসলে রাসায়নিক বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয়। তো রাসায়নিক বিশ্লেষণ ব্যাপারটা কি, যেমন আপনারা দেখতে পাবেন ল্যাবরেটরিতে আমরা কাজ করার সময় কখনো কিছু কিছু রাসায়নিক পদার্থ বর মেপে নিই, অথবা কিছু কিছু আয়তন মেপে নিই। তো এই যে পরিমাপটা করি এইগুলো আসলে রাসায়নিক বিশ্লেষণ। এখন এই রাসায়নিক বিশ্লেষণের ক্ষেত্রে যখন আমরা পদার্থের ভর পরিমাপের জন্য 1886 সালে জার্মান প্রকৌশলী পলভঙ্গি কর্তৃক এই উদ্ভাবিত রাসায়নিক নীতিটাই হলো আসলে পলভঙ্গি ব্যালেন্স। তবে এই ব্যালেন্সের সাহায্যে 0.0001 গ্রাম পর্যন্ত ভর নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব। আপনারা এখানে দুইটা এমসিকিউ একটু দেখবেন, আসলে এটা কত সালে উদ্ভাবিত হয়, দ্বিতীয়ত এটার সাহায্যে সর্বনিম্ন কি পরিমাণ ভর পরিমাপ করা সম্ভব। তো এগুলো দেখলে আপনার এমসিকিউতে একটু হেল্প হবে, কারণ অনেক সময় আমি দেখছি এটা এমসিকিউতে থাকে। এবার একটু পলভঙ্গি ব্যালেন্সের গঠন সম্পর্কে আমরা জানব। একটু আগে আমরা পলভঙ্গি ব্যালেন্সের একটা প্রাথমিক ধারণা নিলাম। এখন এই পলভঙ্গি ব্যালেন্সের প্রধানত চারটা অংশ থাকে। চারটা অংশ হলো: 1 বেদি সজ্জিত ব্যালেন্সের কক্ষ, 2 স্তম্ভ, 3 তুলাদণ্ড ও পাল্লা, 4 আরোহী ও আরোহী বাহক। আসলে আপনারা একটু স্লাইডের চিত্রটা খেয়াল করলে দেখবেন এখানে একটা বক্স আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই বক্সের ভেতরে কিন্তু সম্পূর্ণ ব্যালেন্সটা সেট করা আছে। এখন এখানে যে আমরা বক্স যেটা দেখি সেটা হলো আসলে কক্ষ। এরপরে এখানে পাল্লা আছে বা তুলাদণ্ড আছে। এখন এগুলা দাঁড় করানোর জন্য দেখবেন এখানে একটা স্তম্ভ বা পিলার রয়েছে। পাশাপাশি এখানে একটা আরোহী বা আরোহী বাহক আছে। এখন আপনারা যদি ল্যাবরেটরিতে যান এবং এই তুলাদণ্ডটা নিয়ে যদি কাজ করেন, তাহলে এই অংশগুলো আপনারা খুব ভালো করে দেখতে পারবেন বা অবজার্ভ করতে পারবেন। পাশাপাশি এখানে একটা আরোহী বা নতুন শব্দ, আপনারা এটা সম্পর্কে জানবেন একটু পরে।
তারপরেও আপনারা ল্যাবের মধ্যে একটু দেখবেন আসলে এই জিনিসগুলো কি। তো যাই হোক, আমরা একটু প্রাথমিক ধারণা নিলাম, যেটা আমার খুব বেশি দরকার। আমরা এরপরে আমাদের যে মূল আলোচনা আমরা সেটাতে চলে যাব। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের আমরা যেহেতু ফলভঙ্গি ব্যালেন্স সম্পর্কে জানবো, এই ক্ষেত্রে আপনাকে প্রথম যে জিনিসটা জানতে হবে বা যেটা সম্পর্কে আপনার অবগত হওয়া দরকার সেটা হলো এক রাইডার, আর দ্বিতীয়ত হলো রাইডার ধ্রুবক। এখন আপনাদের সুবিধার্থে আমি এই স্লাইডেও আরেকটা চিত্র অ্যাড করেছি। আমরা প্রথমে রাইডারটা কি সেটা একটু জানি। ফলভঙ্গি ব্যালেন্সের প্লাটিনাম কিংবা গোল্ডের তৈরি বাঁকানো আকৃতি বিশিষ্ট ধাতব বস্তু যা নিক্তির বিমের উপর দিয়ে সহজে ডানে বা বামে সরানো যায়, সেটা মূলত রাইডার। এখানে পাশে চিত্রটা একটু খেয়াল করবেন যে একটা স্কেল দেখা যায়। আসলে এই যে বিম, এখন এই বিমের উপরে একটা গোল্ডের কিংবা প্লাটিনামের ছোট ধাতব বস্তু থাকে, যেটাকে আপনি ডানে বামে সহজে সরাইতে পারবেন। এটাই মূলত হলো রাইডার। এখন এই রাইডার দুই ধরনের হয়, 5 মিলিগ্রামের আবার 10 মিলিগ্রামের হয়ে থাকে। এখন আমরা একটু রাইডার ধ্রুবকটা কি সেটা জেনে নিই। ফলভঙ্গি ব্যালেন্সের বিমের দৈর্ঘ্যের উপর প্রতি শতাংশে ব্যবহৃত রাইডারের ভরের পার্থক্যকে রাইডার ধ্রুবক বলা হয়। সহজ কথা যদি বলি, রাইডারের যে ভর অর্থাৎ 5 মিলিগ্রাম ডিভাইডেড বাই হবে তার দাগ সংখ্যা, অর্থাৎ এখানে স্কেলে যে পরিমাণ দাগ থাকবে সেটা 50টা হতে পারে বা 100 হতে পারে, সেই সংখ্যা দিয়ে ভাগ করলে যে মানটা আমরা পাবো সেটা হলো মূলত রাইডার ধ্রুবক। আগে আমরা যে রাইডার ধ্রুবক বললাম, এখন আসলে এই রাইডার ধ্রুবকটা আমরা কিভাবে নির্ণয় করব সেই বিষয়টা একটু দেখিনি। সেক্ষেত্রে আপনারা একটু চাইলে বাসাটা লিখে রাখতে পারেন, কারণ এটা বারবার আপনার মনে থাকবে না। এজন্য আপনি যদি একটু লিখে প্র্যাকটিস করেন আপনার অবশ্যই মনে থাকবে। তো আমার কথাগুলো আপনারা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে রাইডার ধ্রুবক আপনি ইজিলি নির্ণয় করতে পারবেন। এক হলো রাইডারের ভর যদি 10 মিলিগ্রাম হয় এবং রাইডারের বিমের দাগ সংখ্যা যদি 100 হয়, এই ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন শূন্যটা যদি মাঝখানে হয়, তাহলে রাইডার ধ্রুবক হবে 10 মিলিগ্রাম ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 0.1 মিলিগ্রাম। এটাকে আপনি গ্রামে নিয়ে গেলে 0.0001 গ্রাম। এখন রাইডারের ভর যদি 5 মিলিগ্রাম হয় এবং এই ক্ষেত্রে যদি রাইডারের বিমের দাগের সংখ্যা 50 হয় এবং শূন্যটা যদি মাঝখানে থাকে, তখনও আপনি সেম কাজ 5 মিলিগ্রাম ডিভাইডেড বাই 50, তো ভাগ করলেও সেম 0.1 মিলিগ্রাম ইকুয়াল টু 0.0001 গ্রাম আসবে। কিন্তু 3 নম্বরে রাইডারের ভর 10 মিলিগ্রাম, বিমের দাগের সংখ্যা 100, কিন্তু একটু খেয়াল করবেন ওই স্কেলের শূন্যটা যদি বিমের সর্ববামে থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই 2 দিয়ে গুণ করতে হবে। তো এই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি লিখছি রাইডার ধ্রুবক ইকুয়াল টু 2 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। তো এই ক্ষেত্রে আপনার যে মানটা আসে 0.2 মিলিগ্রাম, এটাকে যদি আমরা গ্রামে কনভার্ট করি তাহলে হয় 0.0002 গ্রাম। সেম কাজ আপনি যদি রাইডারের পর 5 গ্রাম হয়, বিমের দাগ সংখ্যা 50, কিন্তু শূন্যটা বিমের সর্ববামে হয়, তখন আপনি 2 দিয়ে অবশ্যই গুণ করবেন। তো আমি একটু সামারি করে দিই, আপনারা একটু খেয়াল করবেন রাইডারের ভর কত মিলিগ্রাম আছে, পাশাপাশি দাগ সংখ্যা এবং তার যে পয়েন্টটা শূন্য দাগটা কোন দিকে আছে সেটা যদি মাঝখানে থাকে নাকি সর্ববামে থাকে, সর্বডানেও থাকতে পারে, অসুবিধা নাই। আপনার যদি মাঝখানে শূন্য থাকে তাহলে আপনি রাইডারের ভরকে সরাসরি দাগ সংখ্যা দিয়ে ভাগ করবেন। যদি সর্ববামে থাকে বা সর্বডানে থাকে তাহলে অবশ্যই 2 দিয়ে গুণ করবেন। সেক্ষেত্রে আমরা এবার একটু ফলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে কিভাবে ভর নির্ণয় করব সেই সূত্রটা একটু জানি। এখানে আমি লিখলাম বাম পাশের কোনো বস্তুর ভর সমান ডান পাশের ব্যবহৃত মোট ভর। এখানে বাম পাশ ডান পাশ আপনি ইজিলি বুঝতে পারতেছেন, কারণ দুইটা যে বাটখারা থাকে ওই জন্য বাম পাশ আর ডান পাশ। তো এক পাশে আপনার বস্তুর ভর আমরা যেটা করি, ডান পাশে আমরা যে ভর ব্যবহার করি। তো ডান পাশের যে মোট ভর যোগ, একটু খেয়াল করবেন রাইডার ধ্রুবক কিন্তু রাইডারের অবস্থান। তো রাইডার ধ্রুবক আমরা আগে বের করছি, যে মানটা পাই সেটা ইনটু হবে রাইডারের অবস্থান, অর্থাৎ রাইডারটা কত দাগে আছে। যখন রাইডার 0
দাগের ডান দিকে অবস্থান করবে। এটা বলার একটাই কারণ শূন্য দাগের যদি ডান দিকে থাকে তাহলে এখানে মাঝখানে প্লাস হবে, আবার যদি বাম দিকে থাকে তখন মাইনাস হবে, যেটা আপনি নিচের সূত্র দেখতে পাবেন যে বাম পাশের কোনো বস্তুর ভর সমান ডান পাশে ব্যবহৃত মোট ভর মাইনাস রাইডার ধ্রুবক ইন্টু রাইডারের অবস্থান। এখানে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যখন রাইডার শূন্য থাকে বাম দিকে অবস্থান করে, এইটা কিন্তু লক্ষ্য রাখা খুব দরকার। আপনার যদি প্রশ্নে বা উদ্দীপকে এই ধরনের কোনো কথা লেখা না থাকে ডান পাশ বাম পাশ, তাহলে আপনি একটা প্লাস ধরে করতে পারবেন, অসুবিধা হবে না। তো যাই হোক, আমি আবার একটু সামারি করি, সেটা হচ্ছে কোনো বস্তু বল পরিমাপের ক্ষেত্রে আপনি একটু খেয়াল করবেন রাইডারের অবস্থানটা কোন দিকে আছে। যদি ডান দিকে থাকে তাহলে প্লাস হবে, আর যদি বাম দিকে থাকে তাহলে সেটা হবে মাইনাস। তো এই সূত্রের সাহায্যে আপনি ইজিলি যে কোনো বস্তুর বল নির্ণয় করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের সুবিধাতে আমি কিছু আবার গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো। যে আমি এখানে যেটা লিখলাম সেটা একটু তোমাদের শোনাচ্ছি। একজন শিক্ষার্থী সোডিয়াম কার্বনেটের দ্রবণ তৈরি করার জন্য ফলভঙ্গি ব্যালেন্সের ডান পাল্লায় 3টি 10 গ্রাম, 2টি 5 গ্রাম, 3টি 2 গ্রাম, 1টি 1 গ্রাম, 1টি 500 মিলিগ্রাম, 2টি 50 মিলিগ্রাম, 2টি 20 মিলিগ্রাম বর রাখলো এবং 5 মিলিগ্রাম, এটা আমি মার্ক করে রাখছি, রাইডারকে বড় 3 করে আনার পর ছোট 5 করে এনে সোডিয়াম কার্বনেটের বর নির্ণয় করলো। অতঃপর 250 ml দ্রবণ তৈরি করলো। সোডিয়াম কার্বনেটের বর কত ছিল? আমাদের এখানে ভর বের করতে হবে, অন্য কিছু না। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা প্রথমে করব, রাইডার ধ্রুবকটা নির্ণয় করে নিব। তো এখানে যে রাইডারের যে বর 5 মিলিগ্রাম দেখতে পাচ্ছেন, ডিভাইডেড বাই আমি লিখছি এখানে 100, কারণ এখানে অন্য কিছু উল্লেখ করা নাই যে আসলে রাইডারের অবস্থানটা শূন্য থেকে ডানে বা বামে। তো এই ক্ষেত্রে আপনি এখানে প্লাস ব্যবহার করতে পারবেন, আর যেহেতু 5 মিলিগ্রাম আছে এই জন্য আপনি 2 দিয়ে গুণ করবেন, অথবা 5 মিলিগ্রামকে 50 দিয়ে ভাগ করলেও হবে। তো এই ক্ষেত্রে প্রথমে রাইডারের ধ্রুবকের মানটা আসলো 0.0001 গ্রাম। এখন রাইডারের যে অবস্থান সেটা যদি আপনি হিসাব করেন 3টি বড় গড় মানে হচ্ছে কি 3 × 10, তারপর তার সাথে ছোট 5 গড়, তাহলে আমরা যদি এটা হিসাব করি তাহলে 35 হয়। আমরা যে সূত্র সচরাচর জানি সেটা লিখলাম, বাম পাশে কোনো বস্তুর বর সমান ডান পাশে ব্যবহৃত মোট বর যোগ রাইডার ধ্রুবক ইন্টু রাইডার অবস্থান। তো এই ক্ষেত্রে আপনার যেটা করণীয়, আপনি সব ভরগুলো লিখবেন। তো এখানে লেখার সময় একটু খেয়াল করবেন, গ্রামগুলো লিখবেন এক পাশে, মিলিগ্রামগুলো লিখবেন এক পাশে, যেটা আমি এখানে লিখছি আপনারা দেখতে পাচ্ছেন। যে 30 কেন লিখলাম, কারণ 3টা 10 গ্রাম তাহলে 3 × 10 হয়, 2টা 5 গ্রাম তাহলে 2 × 5 হয় কিন্তু 10, আবার 3 × 2 = 6, তার প্লাস 1। তো এগুলো হলো গ্রামের, তারপরে মিলিগ্রামগুলো লিখলাম, তারপরে আমার এখানে যে রাইডারের ধ্রুবকের মান আসলো সেটা ইন্টু হলো রাইডারের অবস্থান। এখন এটা যখন আমরা হিসাব করবো দেখবে এখানে কিছু গ্রামে কিছু মিলিগ্রাম আসবে, সবগুলো আমরা একই কনভার্ট করব। এই জন্য আমি যেটা মিলিগ্রাম আছে 640 মিলিগ্রাম সেটাকে গ্রামে নিলাম। দেখা যাচ্ছে আমার মোট ভর আসলো 47.6435 গ্রাম। এটাই আসলে সোডিয়াম কার্বনেটের ভর। এভাবে মূলত আপনি সূত্র অ্যাপ্লাই করে খুব সহজে যে কোনো রাসায়নিক বস্তুর ভর পরিমাপ করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি এখানে আরো একটা গাণিতিক সমস্যা লিখলাম। আমি প্রথমে প্রশ্নটা পড়ে শোনাচ্ছি। বিমে শূন্য দাগটি মাঝে অবস্থিত এমন একটি ফলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় নেওয়া একটি ওজন বোতল সমেত বস্তুর ভর মাপতে গিয়ে ডান পাল্লায় রাখা ভরগুলো হলো 5 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, 500 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম এবং বিমে রাইডারের অবস্থান শূন্য দাগটির বামের 24 দাগে। রাইডারের ভর 5 মিলিগ্রাম হলে ওজন বোতল সমেত বস্তুর ভর কত? তার মানে আমরা এখানে বুঝতেই পারছি যে আসলে রাইডারের অবস্থানটা সুনির্দিষ্ট করে দেওয়া আছে, পাশাপাশি বিমের শূন্য দাগটা কোথাও সেটাও কিন্তু বলা আছে। তো আমরা জানি যদি বিমের শূন্য দাগ মাঝখানে অবস্থিত হয় তখন আমরা রাইডারের ধ্রুবক ইজিলি বের করতে পারি, বরকে দাগ সংখ্যা দিয়ে ভাগ করলাম, দেখা যাচ্ছে তার মান আসলো 0.0001 গ্রাম এবং রাইডারের অবস্থান 24। তো সুতরাং আমরা সূত্র অনুযায়ী যখন লিখবো বাম পাশে কোনো বস্তুর ভর সমান ডান পাশে ব্যবহৃত মোট ভর মাইনাস, কেন মাইনাস, কারণ হলো বিমের শূন্যের একটা মাঝ অবস্থিত ইন্টু রাইডারের ধ্রুবক ইন্টু রাইডারের অবস্থান। এখন আমরা সব বরগুলো একটু লিখলাম। এখানে যে বরগুলো দেওয়া আছে প্রথমে গ্রামগুলো লিখলাম, তারপর পাশে মিলিগ্রামগুলো লিখলাম। এখন
রাইডারের যে ধ্রুবকের মান আমরা একটু আগে পেলাম সেটা ইনটু হলো তার 24, অর্থাৎ রাইডারের অবস্থা। তো এখন এই সবগুলো বরের ক্ষেত্রে আপনি বরাবরই খেয়াল করবেন যে এখানে সব বরগুলো একই এককে আছে কিনা। তো যে জন্য আমি একটু এখানে সবগুলো গ্রামে কনভার্ট করলাম। তো দেখা যাচ্ছে মোট বর আসলো 8.7674 গ্রাম। এটাই মোটামুটি বস্তুর ভর। আপনি চাইলে এভাবে যে কোনো বস্তুর ভর পরিমাপ করতে পারবেন। সেক্ষেত্রে আমরা গাণিতিক সমস্যা দুইটা আলোচনার পরে আমি এখানে অর্থাৎ এই স্লাইডে তোমাদের জন্য দুইটা হোমওয়ার্ক দিলাম। আপনারা যদি বাসায় এগুলো প্র্যাকটিস করেন তাহলে দেখবে অনেক বেশি উপকৃত হবে। আপনি ভিডিওটাকে একটু থামিয়ে বা পজ দিয়ে আপনি প্রশ্ন দুইটা লিখে নেবেন, পরে এই প্রশ্ন দুইটা আপনি সলভ করবেন। তো এখানে যে দুইটা আমি প্রশ্ন দিলাম এই দুইটা আমার যে আগে করা বা আগে যে আলোচনা করলাম সেটার পরিপ্রেক্ষিতে দেওয়া। আপনারা এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ আমরা যখন এগুলো প্র্যাকটিস করবো না তখন কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তখন আমরা সলভ করতে পারবো না। এজন্য সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে এই দুটো প্রশ্ন একটু সলভ করবেন। আমার মনে হয় আপনার প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হবে। তো যাই হোক, তো আমরা এর পরের স্লাইডে আমরা চলে যাব। আমরা মোটামুটি আজকের যে ক্লাস আশা করি এখানে আমরা শেষের দিকে চলে আসলাম। শিক্ষার্থীরা, আমি আজকের আলোচনার শেষের দিকে চলে আসলাম। আজকের আবার যে ক্লাস অর্থাৎ ফলভঙ্গি ব্যালেন্স সম্পর্কিত আলোচনা ছিল, আশা করি আপনারা অনেকটা বুঝতে পারছেন। মূলত ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের ফলভঙ্গি ব্যালেন্সের প্রাথমিক ধারণা, পাশাপাশি তার সাথে কিছু গঠন এবং ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আমি আজকে আলোচনা করলাম। এবং তোমাদের জন্য আমি এখানে যে দুটো হোমওয়ার্ক দিলাম, আপনারা যদি এগুলো বাসায় প্র্যাকটিস করেন আশা করি ফলভঙ্গি ব্যালেন্স সম্পর্কিত আর কোনো সমস্যা আপনাদের থাকবে না। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেল কেমিস্ট্রি লাইভের সাথে থাকবেন। এবং সর্বশেষ সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।